নমস্কার। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরিতং কলমশাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃহন্তি ये ভুরিদা জনা। সপ্তম পরিচ্ছেদ। ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে রাখাল, মাস্টার, পণ্ডিত, শ্যামাপদ প্রভৃতি ভক্ত সঙ্গে। শ্রী রামকৃষ্ণ দু একটি ভক্ত সঙ্গে ঘরে বসিয়া আছেন। অপরাহ্ন 5টা। বৃহস্পতিবার 27 আগস্ট 1885, 12 ভাদ্র, শ্রাবণ কৃষ্ণা দ্বিতীয়া। ঠাকুরের অসুখের সূত্রপাত হইয়াছে। তথাপি ভক্তেরা কেহ আসিলে শরীরকে শরীর জ্ঞান করেন না। হয়তো সমস্ত দিন তাহাদের লইয়া কথা কহিতেছেন, কখনো বা গান করিতেছেন। শ্রীযুক্ত মধু ডাক্তার প্রায় নৌকায় করিয়া আসেন। ঠাকুরের চিকিৎসার জন্য ভক্তেরা বড়ই চিন্তিত হইয়াছেন। মধু ডাক্তার যাহাতে প্রত্যহ আসিয়া দেখেন, এই তাঁদের ইচ্ছা। মাস্টার ঠাকুরকে বলিতেছেন, উনি বহুদর্শী লোক, উনি রোজ দেখলে ভালো হয়। পণ্ডিত শ্যামাপদ ভট্টাচার্য আসিয়া ঠাকুরকে দর্শন করিলেন। ইহার নিবাস আটপুর গ্রামে। সন্ধ্যা আগত প্রায়। দেখিয়া পণ্ডিত সন্ধ্যা করিতে যাই বলিয়া গঙ্গার তীরে চাঁদনীর ঘাটে গমন করিলেন। সন্ধ্যা করিতে করিতে পণ্ডিত কি আশ্চর্য দর্শন করিলেন! সন্ধ্যা সমাপ্ত হইলে ঠাকুর ঘরে আসিয়া মেঝেতে বসিলেন। ঠাকুর মার নাম ও চিন্তার পর নিজের আসনেই বসিয়া আছেন। পাপোশের উপর মাস্টার, রাখাল, লাটু প্রভৃতি ঘরে যাতায়াত করিতেছেন। শ্রী রামকৃষ্ণ মাস্টারের প্রতি পণ্ডিতকে দেখাইয়া, ইনি একজন বেশ লোক, নেতি নেতি করে যেখানে মনের শান্তি হয় সেইখানেই তিনি। 7 দেউড়ির পর রাজা আছেন। প্রথম দেউড়িতে গিয়ে দেখে যে একজন ঐশ্বর্যবান পুরুষ অনেক লোকজন নিয়ে বসে আছেন, খুব জাঁকজমক। রাজাকে যে দেখতে গিয়েছে সে সঙ্গীকে জিজ্ঞাসা করলে, এই কি রাজা? সঙ্গী ঈষৎ হেসে বললেন, না। দ্বিতীয় দেউড়ি অন্যান্য দেউড়িতেও ওইরূপ বললে। দেখে যত এগিয়ে যায় ততই ঐশ্বর্য, জাঁকজমক। আর 7 দেউড়ি পার হয়ে যখন দেখলে তখন আর সঙ্গীকে জিজ্ঞাসা করলে না। রাজার অতুল ঐশ্বর্য দর্শন করে অবাক হয়ে দাঁড়িয়ে রইল। বুঝলে, এই রাজা, এ বিষয়ে আর কোনো সন্দেহ নেই। পণ্ডিত মায়ার রাজ্য ছাড়িয়ে গেলে তাঁকে দেখা যায়। শ্রীরামকৃষ্ণ তাঁর সাক্ষাৎকারের পর আবার দেখে এই মায়া, জীব জগৎ তিনিই হয়েছেন। এই সংসার ধোকার টাটি, স্বপ্নবৎ। এই বোধ হয় যখন নেতি নেতি বিচার করে, তার দর্শনের পর আবার এই সংসার মজার কুটি। তখন শাস্ত্র পড়লে কি হবে? পণ্ডিতেরা কেবল বিচার করে। পণ্ডিত, আমায় কেউ পণ্ডিত বললে ঘৃণা করে। শ্রীরামকৃষ্ণ, ওইটি তাঁর কৃপা। পণ্ডিতেরা কেবল বিচার করে, কিন্তু কেউ দূত শুনেছে, কেউ দূত দেখেছে। সাক্ষাৎকারের পর সব নারায়ণ দেখবে। নারায়ণই সব হয়েছেন। পণ্ডিত নারায়ণের স্তব শুনাইতেছেন। ঠাকুর আনন্দে বিভোর। পণ্ডিত সর্বভূতস্তমাত্মানং সর্বভূতানি চাত্মনি ঈক্ষতে যোগযুক্তাত্মা সর্বত্র সমদর্শনা। শ্রীরামকৃষ্ণ, আপনার অধ্যায় দেখা আছে? পণ্ডিত, আজ্ঞা হাঁ, একটু দেখা আছে। শ্রীরামকৃষ্ণ, ওতে জ্ঞান ভক্তি পরিপূর্ণ। শবরীর উপাখ্যান, অহল্যার স্তব, সব ভক্তিতে পরিপূর্ণ। ওম নিরঞ্জনং নিত্যানন্তরূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামো।